দিলে নাম বলুন। গ্রেটার আমেরিকা যে নীতি ডোনাল্ড ট্রাম্প নিয়েছে মার্কিন প্রেসিডেন্ট, সেই নীতি নেওয়ার পরে তার চড়া শুল্কর একটা যে নীতি, সেখানেও কিন্তু বিভিন্ন দেশের সঙ্গে তার যে ব্যবসা বাণিজ্য আমেরিকার এটা ছেদ পড়ছে। এতে ভারতের পক্ষে এটা কতটা লাভজনক বা কোনো রকম অসুবিধা, বা ভারত সেটাকে কীভাবে মোকাবিলা করবে? একটা কথা বলি, সেটা হচ্ছে মানে ডোনাল্ড ট্রাম্পের গ্রেটার আমেরিকা কনসেপ্টটার মধ্যেই বেশ কিছু গোলমাল রয়েছে। উনি যেরকম বলেছিলেন যে কানাডা চলে আসুক, আমাদের 51তম প্রভিন্স হয়ে যাক। আমেরিকায় 50টা প্রভিন্স রয়েছে, হয়তো 51তম প্রভিন্স হয়ে যাবে। কানাডা বলেছে আপনাকে এসব বলতে কে বললো, আমাদের 51তম প্রভিন্স হওয়ার কোনো ইচ্ছে নেই, আমরা স্বাধীন দেশ, স্বাধীন থাকবো। আবার মেক্সিকো সম্পর্কে তার বক্তব্য যে মেক্সিকো এত লোক কেন পাঠাচ্ছে, এই বক্তব্যটা নিশ্চয়ই আমি বলবো গুরুত্বপূর্ণ বক্তব্য, কারণ মেক্সিকো থেকে যেভাবে লাখ লাখ লোক আমেরিকায় ঢুকে পড়ে, এটা আমেরিকার সিকিউরিটির পক্ষে একটা বড় সমস্যা। আমরা যেরকম পূর্ববঙ্গের বা বাংলার পূর্বাংশের এই বাংলাদেশের থেকে যে ইনফিল্ট্রেশন হয় সেই ব্যাপারে যথেষ্ট চিন্তিত। ডোনাল্ড ট্রাম্প বা তার আগেও তার পূর্বসূরীরা চিন্তিত ছিলেন, কিন্তু তারা তাদের রাজনৈতিক কারণে বলতে পারেনি। কিন্তু ডোনাল্ড ট্রাম্প যেহেতু একটু এসব ব্যাপারে অকতভয়, তার কোনো রাজনৈতিক ওইসব ট্রেনিংও ছিল না, উনি যা পারেন মুখে বলে দেন, ফলে এটা তিনি বলেছেন। কিন্তু মেক্সিকো থেকে যে ইনফিল্ট্রেশন, সেটা ডোনাল্ড ট্রাম্পের পক্ষে, আমেরিকার পক্ষে অত্যন্ত বিপজ্জনক বলে আমি মনে করি। ডোনাল্ড ট্রাম্প ব্যক্তি হিসেবে নয়, আমেরিকার পক্ষে বিপজ্জনক। এখন ডোনাল্ড ট্রাম্পের আরেকটা অস্ত্র আছে, সেটা হচ্ছে শুল্ক। তার মানে উনি চাইছেন যে আমেরিকা পৃথিবীর বহু দেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করছে, তারা আমেরিকার কাছ থেকে জিনিসপত্র কেন কিনবে না? যদি না কেনে তাহলে আমরাও তার কাছ থেকে জিনিসপত্র কিনবো না। এখন লজিক্যালি এটা হয়তো আপনি বলতেই পারেন যে এ তো লজিক ঠিকই আছে, আমেরিকা যার কাছ থেকে কিনবে সে আমেরিকার জিনিস কেন কিনবে না। কিন্তু এখানে একটা কথাও রয়েছে, দীর্ঘদিন ধরে আমেরিকার সঙ্গে অন্য দেশের বাণিজ্যিক যে সম্পর্কগুলো তৈরি হয়েছে, সেখানে কিন্তু এই সম্পর্কটা দীর্ঘদিন ধরে আমেরিকাই তৈরি করেছে। ধরা যাক ভারত আমেরিকাতে একটা দ্রব্য রপ্তানি করবে, ভারতেই আবার আমেরিকান অনেক মাল্টিন্যাশনাল কর্পোরেশনের তো এখানে ইনভেস্টমেন্ট রয়েছে, ফলে সেটা যদি আমেরিকা ট্যাক্স চাপায়, আমেরিকারই কিন্তু ঘুরিয়ে ক্ষতি হবে। ফলে আমেরিকা যে ঘুরিয়ে ঘুরিয়ে ট্যাক্স চাপানোর কথা ভাবছে, তাকে মনে রাখা উচিত বিশেষত ভারতের মতো দেশে অনেক আমেরিকান মাল্টিন্যাশনাল কর্পোরেশন বা বহুজাতিক সংস্থার বিনিয়োগ আছে, সেই দ্রব্যের উপর ট্যাক্স চাপালে তার দেশেই সমস্যা হয়ে যাবে। ফলে সেগুলো তাকে ভাবতে হবে। ইউরোপীয় ইউনিয়নের উপর ট্যাক্স চাপাচ্ছে, এখন ইউরোপীয় ইউনিয়ন যদি পাল্টা ট্যাক্স চাপাতে শুরু করে, আমেরিকার ক্ষতি হবে। কিন্তু আলটিমেটলি যেটা দরকার সেটা হচ্ছে এই ট্যাক্স চাপানো নিয়ে একটা আলোচনায় আসা। এটা ঠিকই, আমেরিকা বলতেই পারে যে আমরা আপনার জিনিস কিনছি, আপনি কেন আমাদের জিনিস কিনবেন না, এটা বলতেই পারে আমেরিকা। একটা স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে আমেরিকাটা বলবে না, এটা আমি বলতে পারি না। কিন্তু ডোনাল্ড ট্রাম্প যেভাবে প্রায় তেরিয়া হয়ে ট্যাক্স চাপিয়ে যাচ্ছেন, এটাও আবার ঠিক নীতি বলে আমি মনে করি না। এবার ভারতের ক্ষেত্রে আসি। ভারত আমেরিকার যে বৈদেশিক বাণিজ্য, সেটা কিন্তু ভারত খুব ভালো জায়গায় রয়েছে। ভারত আমেরিকাতেই যা রপ্তানি করে, আমদানি করে কম, ফলে ভারত আমেরিকার থেকে বাণিজ্যে লাভবান হয়। আমেরিকার ব্যালেন্স অফ পেমেন্টটা নেগেটিভ, ভারতের ব্যালেন্স অফ পেমেন্টটা পজিটিভ, ভারত লাভ করে। ডোনাল্ড ট্রাম্প বলছেন এটা ব্যালেন্সে আসো। সে তো বাংলাদেশও ভারতকে একসময় বলতো একটা ব্যালেন্সে আসো, কারণ আমরা অনেক বেশি জিনিস আমদানি করছি, তোমরা কেন বেশি নেবে না। চীনকে আমরা যেরকম বলে থাকি আমরা চীন থেকে বেশি দ্রব্য আমদানি করি, চীন কম নেয়, আমরা কেন চীনকে এটা বলবো না। ফলে এগুলো রয়েছে, এগুলো থাকবে। যেটা ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র ঠিক করেছে সেটা হচ্ছে টোটাল ভলিউম অফ ট্রেডটা বাড়ানো হবে। ভারত প্রয়োজনে আমেরিকা থেকে দ্রব্য আমদানি করতেই পারে, এটা অস্বীকার করার কিছু জায়গা নেই। আমরা যে জিনিসটা ইউরোপীয় ইউনিয়ন থেকে কিনি, সেটা যদি আমেরিকা থেকে সস্তায় পাই আমরা কিনতে পারি, কিন্তু আমাদের স্বার্থের দিকে নজর রেখে। এই যে আমরা কিছু যুদ্ধ বিমান কিনব, সেখানে ভারত সরকার সিদ্ধান্ত নিচ্ছে যে রাশিয়ার F-13 বা রাশিয়ার সুখোই বা আমেরিকার F-35 কোনটা কিনবে। ভারতবর্ষ সিদ্ধান্ত নেবে কোনটা কিনবে, যেটা ভারতবর্ষের প্রতিরক্ষার পক্ষে ভালো হবে সেটা কিনবে। এখানে আমেরিকা চাপের কাছে নতি স্বীকার করা যাবে না, করবে না ভারতবর্ষ। যেরকম S-400 ট্রাম্প মিসাইল, অ্যান্টি মিসাইল সিস্টেম অসম্ভব ভালো কাজ করেছে, এবং সেটা ভারতবর্ষ কিনেছে আমেরিকা। এর আগে যখন ডোনাল্ড ট্রাম্প আগে ছিলেন, উনি বলেছিলেন ভারত আমাদের কাছ থেকে এই সিস্টেম, এটা আমেরিকারও এই সিস্টেমটা রয়েছে, কিন্তু ভারতবর্ষ তাদের কাছ থেকে কেনেনি। ভারতবর্ষ দেখলো রাশিয়ার সিস্টেমটা অনেক ভালো, যেখানে রাশিয়া নিজেকে অনেক সময় বাঁচাতে পারেনি, ভারত সেই জিনিস নিয়ে নিজেকে কিন্তু রক্ষা করেছে। আমার মনে আছে কিছুদিন আগে আমেরিকার একজন এন্টারটেইনার ওপরা উইনফ্রে, তার একটা টকশো শুনছিলাম, টকশো নয় ঠিক, তার একটা পডকাস্ট শুনছিলাম, যেখানে তিনি বলছেন যে রাশিয়ার ওই জিনিস নিয়ে রাশিয়া যেখানে ঠিকঠাক চালাতে পারছে না, ভারত কিভাবে চালাচ্ছে, এতে অবাক হয়ে যাচ্ছে আমেরিকা। ফলে ভারতবর্ষের যে টেকনোলজি, টেকনিক্যাল নো হাউ, ভারতবর্ষ কিন্তু তার নিজের মতো তৈরি করতে পারছে,
এবং বিশ্বের সবাই ভারতের দিকে তাকিয়ে আছে। এখন বিশ্বের 18-19 আমেরিকার জ্বলছে নাকি? বলছি ভারত বিশ্বের 18-19টা দেশ ব্রাহ্মস চাইছে, লাইন দিয়ে বসে আছে, ব্রাহ্মস পাঠান, ভারতবর্ষ তাদের ব্রাহ্মস সাপ্লাই করবে। ভারতের প্রতিরক্ষা রপ্তানি ভাবা যায়নি যে জায়গায় এখন আমরা পৌঁছেছি, আগামী দিনে বাড়বে। এটা আমেরিকার পক্ষে অস্বস্তির কারণ হচ্ছে। এই কারণেই আমেরিকা ট্যাক্সের দাবিটা করছে। কিন্তু আমি মনে করি ভারত আমেরিকার মধ্যে আলোচনা চলছে। ভারতের যারা নেগোশিয়েটার তারা যথেষ্ট ভালো নেগোশিয়েট করেন। এখন এটা নিয়ে আমাদের দেশের সমস্যা হচ্ছে, আমাদের দেশের বিরোধী দলের সমালোচনাগুলো এত স্টুপিড সমালোচনা হয়, কোনো রকম খবর না রেখে সমালোচনা করে। কংগ্রেসের একজন রয়েছে, মানে তাকে পাপ্পু বললে ওদের রাগ করে, কিন্তু পরিষ্কার এই কংগ্রেসের লোকেদের বলবো একটু ওকে পড়াশুনো করতে বলুন। ওই লোকটি পড়াশুনো না করে যা তা বলেই কিছুদিন আগে বলে এই তো 3 দিনের মধ্যে চুক্তি হতে চলেছে, 3 দিন করে 7 দিন পেরিয়ে গেল, কোনো চুক্তি হয়নি। ফলে এই সমস্ত লোকগুলো শিক্ষা দীক্ষা নেই, রাজনীতি বোঝে না, ভাবে ভারতের প্রধানমন্ত্রী তোর বাবার সম্পত্তি, এগুলো যেন না ভাবে। প্রধানমন্ত্রী ঠিক করবে আমাদের দেশের জনগণের টাকারও পৈতৃক সম্পত্তি নয়। ফলে ওই সব বাইরে উল্টোপাল্টা কথা বললে নিজেরাই লজ্জায় পড়ে, ভুল প্রমাণিত হয়। যেরকম একটা কথা বলি, যখন ভারতবর্ষ রাশিয়া থেকে ফ্রান্স থেকে রাফায়েল কিনেছিল, সেই রাফায়েল যুদ্ধবিমান কেনা নিয়ে কত বাজে কথা ওই লোকটি বলেছিল, চৌকিদার চোর হয়ে এসে বলেছিল, সুপ্রিম কোর্ট কানমালাকে তাও মুখ বন্ধ করে না। এই পাকিস্তানের সঙ্গে ভারতে যখন এই যে টেনশনটা হলো, ঠিক প্রমাণিত হননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে ভারত যদি আজকে রাফাল না থাকতো ভারতবর্ষ কতটা ভালনারেবল হয়ে যেত। ওই ইউপিএর আমলে তো কোনো অস্ত্র কেনাই হয়নি, ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা ভীষণ সাসেপ্টেবল হয়ে গিয়েছিল, বাইরের আগ্রাসনে ভারত কিচ্ছু করতে পারতো না। এখন ভারতবর্ষের যা প্রতিরক্ষা ব্যবস্থা, রাফাল আসার পরে আরও রাফাল আসবে, এখন চীনকে টেক্কা শুধু দিচ্ছে না, চীনকে টপকে যাচ্ছে। এগুলো ভাবতে হবে। এইসব না দেখে এইসব মানে অজ্ঞতাপ্রসূত যদি আজে বাজে কথা বলে তারাই হাস্যকর প্রমাণিত হয়। আমি পরিষ্কার বলবো, ভারত আমেরিকার মধ্যে আলোচনা চলছে। ভারতের যারা নেগোশিয়েটার তারা ভারতের স্বার্থ ভালো বোঝেন। আগামী দিনে তারা এটা নিয়ে আমেরিকার সঙ্গে আরও বেশি আলোচনা করবেন, যাতে ভারতের স্বার্থ ক্ষুণ্ণ না হয়। তারা সেটা দেখবেন। ভারত আমেরিকা থেকে নিশ্চয়ই প্রয়োজনীয় দ্রব্য কিনবে, সেটাতে কোনো অসুবিধা নেই। আমেরিকাও ভারতের কাছ থেকে দ্রব্য কিনবে। টোটাল ভলিউম অফ ট্রেড যদি বাড়ে কারোর কোনো ক্ষতি হবে না। এই পথেই ভারতের সঙ্গে আমেরিকার বাণিজ্য আলোচনা চলছে। এখানে ভারতের বাণিজ্যিক স্বার্থ কোনোভাবে ক্ষুণ্ণ হতে মাননীয় প্রধানমন্ত্রী দেবেন না। এটা আমার দৃঢ় বিশ্বাস। এটা শুধু আমার বিশ্বাস নয়, গোটা ভারতের মানুষের বিশ্বাস।